আসমান এবং জমিন বানাইছে কে? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطر ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير সাত আসমান জমিন বানাইছে কে? আমার মুরব্বি বাবারা, একদিন আসমান এবং জমিনের মাঝে কথা হয়। আসমানে কয় জমিনে রে, ও জমিন তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় না না না, হইতে পারে না, তোমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আসমান রে আমার আল্লাহ আমারে কম দেয় নাই, আমারও দাম আছে। আসমানে কয় জমিনে রে তোর ভিতরে কি দাম আছে রে? এইবার জমিন কয় তোমার ভিতর কি আছে? আসমান কয় আমার ভিতর কি আছে জানোসনি? আমার ভিতরে আমার আল্লাহ একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিছে সাজায়া, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমান রে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ তোমারে সাজাইছে, আর আল্লাহ আমারে তো ঠকাই নাই। আমার আল্লাহ আমারেও ভালোবাসে। বলে কি ভালোবাসে? বলে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে রে, আমার মধ্যে আমার আল্লাহ কত রঙ বেরঙের ফুল দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা, আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরা মিরাজে দিব রে ভাই। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীর আনতে হইব আমার বাড়ি, আমার বন্ধু নবীর আনতে হইব আমার বাড়ি। আরে আমার নবী আইছে সবার শেষের ভাই। আমার নবী বলছেন সহিহ নির্বাচিত হাদিস, প্রত্যেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমার নবী কয় আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে কোন নবী আছে? কতক্ষণ? আমার নবী হইল শেষ নবী রে। আমার শিবগঞ্জ তলাবাসীরা, আমার নবী হইল শেষ নবী। আমার নবীর পাওয়ার সম্পর্কে ভালো করে শুনে নাও। আমার নবীর পাওয়ার সম্পর্কে আমার আল্লাহ বলে আমার বন্ধু নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, তাড়াতাড়ি যাও জান্নাত সাজাইতে হইব। আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের প্রত্যেকটা হুরকে বইলা দাও, ওরা মনের মতো কইয়া সাজবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনাদের মাঝে আমি অসুস্থতার মধ্য দিয়ে আসছি। অসুস্থ দেয় কে? সুস্থতা দেয় কে? সবকিছুর মালিক
আল্লাহ। এই ডেটটা নিয়ে ভাইজানের সাথে আমার কয়েকবার কথাও হয়েছে। ডেটটা আমি ক্যান্সেল করতে চাইছিলাম, অনেক অফার আসছে, তো অফারের ভিতর আমি এনাদেরকে ছাড়াইতে পারিনি, এনারা আটকাই ফেলাইছে। যাও ডেটটা এদেরকে দেওয়ার পর আমি অসুস্থ, আমি যদি না আসি তাহলে কি করবো, যে হুজুর বেশি টাকা যেখানে পাইছে সেখানে গেছে, তাইও না। আমি যদি বলতাম আমি অসুস্থ, মাইনে নিত, আপনারাও মানতেন না, কথা কোন ঠিক কিনা। যাও, সুস্থ অসুস্থ সবকিছুর মালিক আল্লাহ। এখানে যারা আসছেন, কোরআনের প্যান্ডেল, কোরআনের মজলিস, যতটুকু সময় আপনারা থাকবেন আমি মুসাফির, আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে তো দোয়া করতে পারবো। কি আপনারা দোয়ার পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, পক্ষে না বিপক্ষে? এখানে আসছেন কিছু শিখতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, কথা বলা যাবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমতের প্যান্ডেলে আসছেন, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা নিতে হবে দুইটা রাস্তায়, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনি কোন রাস্তায় যাবেন? জান্নাতে মামু বাড়ি চিনি বেশি, আজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। বুখারীর হাদিস। হাজারে একজন জান্নাতে, কথা বুঝতেছেন? বাকি 999 জন যাবে কোথায়? আরে সোজা ভাবে বলেন জান্নাতে যাবো, এত সহজ নাকি? জান্নাতে যাওয়ার যে কাজগুলো করার দরকার আছে নাই, আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব। সবাই রাজি আছেন? এবার বলেন, জান্নাতে যাইতে হলে নবীর পক্ষে চলবো না বিপক্ষে? তাহলে আল্লাহ রসুল সালাম দিছে, আল্লাহ রসুল উত্তর দিছে, নাকি শুধু উত্তর নিছে? সালামও দিছে। আমি আপনাদেরকে সালাম দিই নাই? সর্বপ্রথমে আমি সালাম দিছি, কিছু লোক উত্তর দিছে আর কিছু লোক উত্তর দেয় নাই, কিছু লোক মনে মনে উত্তর দিছে আর কিছু লোক তাও দেয় নাই। আবার আপনাদের কথা কি বলবো, মুরব্বীদের রাস্তাঘাটে দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হে উত্তর দেয়। মুরব্বীদের সাবজেক্ট বাদ দিলাম, কিছু কিছু হুজুর রাম ভুল করে, কিছু কিছু হুজুর মনে করে আমি খালি সালাম পাবো, দেওয়ার দরকার নাই। হে রাস্তাতে যাই, একটু ভালো মানুষ সালাম দিলে, হুজুর আসসালামু আলাইকুম হয়েছে। আচ্ছা, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? এইটা কি চলতেছে? ওটা নিচে দেন। হ্যাঁ, সালাম দুই জায়গায়। কয় জায়গায়? একটা মৃতদের আর একটা জীবিতদের। কবরস্থানে সালাম দেন না, উত্তর শোনা যায়। জীবিতদের সালাম দিলে উত্তর শোনা যায়। তাহলে আমি এখানে সালাম দিছি, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালামুল ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, আগে সালাম পরে কথা। শিক্ষা নিয়ে যান, আর কিছু একবার না হোক, আগে সালাম দিয়ে শুরু করলাম। তাহলে আমরা এখন কি সালাম নিয়ে ঠাট্টা করব? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সালাম চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, সালাম চলবে না বন্ধ হবে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক, কথা বলতে হবে। আমি কথা না বললে ওয়াজ করতে পারি না। পাশে তো ইন্ডিয়া। আমি যখন ইন্ডিয়া প্রথমে ওয়াজ করতে গেছি, সর্বপ্রথমে আমার তো ভিতর ভয়, তারপর আমি বলছি এই ইন্ডিয়াবাসী, আমি বাংলাদেশি, আমার বাংলাদেশে আমি ওয়াজ করি, জনগণ কথা কয়, তোরা কথা না বললে আমি ওয়াজ করবো না। আবার এই যে এই মাসে 14 তারিখে আবার ঢুকতেছি। তো ইন্ডিয়ার মানুষকে যদি চিল্লাচিল্লি করাইতে পারি, আর বাংলাদেশের মানুষ করবে না? হ্যাঁ, সবাই রাজি তো? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়,
বাবু বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়, শিবগঞ্জ থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, চাপাই নবাবগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চায় না সুন্দরী বিবি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে আছে অশান্তি বিবি। প্রকাশ করে আমার ওয়াইফাই দিমু দ্বারা আজকে ওইটা ঢুকেছেও না, এখন আর শান্তি নাই, এখন খালি গুতাগুতি আছে না নাই? আর নুন আনতে যা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না আবার হিন্দি দেখে, আছে না এরকম বাঙালি? আর নুন আনতে যা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। সাস্টালে টিভি আছে তো, এই মুরব্বী ঘরে কিছু দোষ আছে। ফজরের নামাজ পড়ে একটু ভিডিও খুলে না, যা সাস্টালে বসে পাই একটা জাকা নাকা দিয়ে। আচ্ছা সত্য কথা বললে কি সমস্যা আছে? খেতে আবাদ করতে গেছে, একজনের খেতে আল ছাড়তে ছাড়তে আদা ঢুকে গেছে, আলদে 3 বেকা। ওই মুসলিম মসজিদে এসে সামনের কাতার দাঁড়া করে কাতার সোজা করো নইলে নামাজ হবো না। তুমি কাতার সোজা বুঝো, খেতের আল সোজা করা লাগবে, এটা বোঝার দরকার আছে নাই? আজকে তুমি কাতার সোজা করো খেতের আল বেকা করো, তোমার ঠ্যাঙের নলা ভেঙে দিবে। আপনারা রাগ করতেছেন নাকি? তো আসেই যাই নেই, রাগ তো করতেছেন না? সবাই শুনবেন তো? আচ্ছা আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ ইউটিউবের সাথে হয়তো বাস্তবে মিল পাচ্ছেন না, তাই না? বাস্তবে তো অন্যরকম, মানে একটু ভাঙ্গা ভাঙ্গা, আমার জ্বর এবং ঠান্ডার ভিতর, তার ভিতরে আমি অসুস্থতার মধ্যে দিয়ে আসছি। তবে আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন, আমার দৃঢ় বিশ্বাস জমানের মালিক সব ঠিক করবে কে? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই, এই মাসটার নাম কি? আজকের কিছু আমল, আজকের টাটকা ওয়াজ করবো। আজকে এই যে রাতে কি ঘটনা করছে, আজকের রাত্রে শুনবেন নি? আজকের রাত্রে ঘটনা, বাকি বুকিরা এসএম ফেল হরফ আরবি গ্রামার যারা বোঝে হুজুররা তারা বুঝবে। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, ঠিক আছে? আজকে আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টার ভিতর থেকে একটা নেব, মানে নগদের ওয়াজ। সবাই রাজি আছে তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এই মাসটা এমন একটা দামি মাস রে নবাবগঞ্জ জেলাবাসীরা, আমার আল্লাহ এত ভালোবাসে আমার নবী রে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমার বাড়ি, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে। ও জিবরাইল আমার বন্ধু নবীরে অফার দিয়া দাও, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও। বন্ধুরা রে আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনের কারিমের ভিতর উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমতের নবী। আমার নবী কিসের নবী? নাকি গজবের নবী? কিসের নবী? একসাথে বলেন, নবী কাদের নবী? এবার বলেন আমাদের নবীর দাম আছে না নাই? আমার শিবগঞ্জ থানাবাসীরা রে, আমার নবী এমন নবী রে ভাই, আমার নবী শুধু আমাদের নবী না, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী হিন্দুদের নবী রে ভাই। যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সবার নবী। আমার নবী শুধু নবী না রে বন্ধু, আমার নবী নবীদের নবী। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি আমার হইরো গো কান্ডারি, ও গো মায়ার নবী গো তুমি আমার হইরো গো কান্ডারি। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঠিক আছে রে? ধৈর্য হারা হবেন না। আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ মুসল্লি বোঝে না। আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল ভাবে কথা বলি। একজন ওয়াজ করছে সারা রাত, বক্তা ওয়াজ করছে সারা রাত, শ্রোতা কাঁদছে। ইউসুফ জুলেখার কাহিনী। সকালবেলা চাষটালে একজন বলতেছে কে রে কিরকম ওয়াজ হয়েছে? বক্তাও কাঁদছে, শ্রোতাও কাঁদছে। কিসের ওয়াজ? কে? ইউসুফ জুলেখার কাহিনী। জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। তাহলে এই ওয়াজ শুনে কি লাভ হইলো? হ্যাঁ, চলবো এগুলো? ওয়াজ যদি করতে, ওয়াজ বুঝতে হবে। ওয়াজ কি বুঝতে হবে, আমলেরটা আমল করতে হবে। এবার আপনাদেরকে সবাই ধৈর্যের সাথে থাকতে পারবেন? শুধু ধৈর্যের সাথে থাকতে হবে না, ধৈর্য এবং মনোযোগ, ধৈর্য এবং মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। তাইলে দেখবেন যে আলোচনা শুনতে গেলে আলোচনার ভিতরে যদি আপনার মনটা থাকে, আলোচনার ভিতরে যে আলোচনাগুলো আসবে আমার আপনার জীবনটা পরিবর্তন হতে পারে। এই কাজগুলো যদি আমরা করতে পারি আল্লাহ এত খুশি হবে, তামাম জীবনের কোনো জায়গায় আল্লাহ মাফ করে দেবে। এই প্যান্ডেলের ভিতর সবচেয়ে গুনাহগার যে ব্যক্তি, ওরা কি আপনারা কেউ ভালোবাসবেন? ভাই, এই যুবক, জীবনে এমন গুনাহ করছো গোপনে, যে গুনার খবর তোর মা বাপ জানলে মা বাপের সামনে দাঁড়াইতে লজ্জা লাগবে। কথা বল না কেয়া? জীবনে এমন গুনাহ করেছি যে গুনার খবর বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে। জীবনে এমন গুনাহ করেছি যে গুনার কথা যদি গ্রামবাসী জানতে পারে গ্রামবাসী আমার ঘৃণা করবে। কিন্তু সবার চোখে যদি ফাঁকি দেই জানে কে? ওই কম্পিউটারে কি ফাঁকি দেওয়া গেছে? যায় নাই। এখন এই গুনাহগার ব্যক্তিরে সমাজের লোক ঘৃণা করবে, বাবা ঘৃণা করবে, বন্ধু বান্ধব ঘৃণা করবে, সবাই ঘৃণা করে। অথচ এই ব্যক্তিটা কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে, আয়াতটা হলো সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, নগদের ওয়াজ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যদি সঠিকভাবে খাঁটি দিলে, তওবা করে ঈমান আনতে পারে, নেক কাজ করে, তাহলে আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় মুসা নবী তার কওমের মধ্য থেকে 6 লক্ষ মানুষের সামনে ওয়াজ করতেছে। মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। মুসা নবী ওয়াজ করতেছে, ওয়াজের শেষে মুসা নবী দোয়া করবে। আপনারা কি দোয়া করবেন না? নাকি দোয়া না করে চলে যাবেন? সবাই রাজি? যেটা আর পরিবর্তে অন্য কিছু করবে এটা হলো ডাবল পাসি। কি বল? কথা বলে একটা, কাজে করে আরেকটা, এটা কি? মুনাফিক। মুসা নবী ওয়াজ করে দোয়া করতেছে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা
আল্লাহ কয় আজকে তোমার কাম হবো না। মুসা নবী কয় আমার দোয়া কবুল হবো না? কয় না। কারণ বলতেছে তোমার এই ওয়াজের মঞ্চের ভিতরে একজন আছে এই মুহূর্তে গুনাহ করে আইছে, চুরি করে আইছে। আচ্ছা, যে গুনাহ করে আইছে আর কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আর মুসা নবী মোনাজাত বাদ দিয়ে কইতেছে এই চুরি করে আইছিস কি রাই তো ওর জন্য দোয়া কবুল হইতেছে না, ওটা একটু হয়ে যা। আর কি কেউ যাবে? আমি যদি বলি আজকে এই মজলিসে যারা আসছো এর ভিতর সবচাইতে গোপনে যে আজকে যে পাপ করছেও, মিশা কথা কইছেও, অথবা ডাব চুরি করছেও, অথবা আপনাদের এখানে যে আবাদ আছে যেগুলো একটা আবাদের কিছু চুরি করে খাইছেও, হ্যাঁ আমি উঠে চলে যাও। আর কি ওই ব্যক্তি উঠবো, ও চিন্তা করবো আমি যদি এতগুলো লোকের ভিতরে উঠি সব এটা উঠবে, ঠিক আছে রে? আবার উঠে যাইবো ও কবো যে আমি তো চোর হয়েছে আমার যে পোলা বানাবো সেগুলো কবো চোরের বেটা, ঠিক আছে রে? মুসা নবী কই কে চুরি কইরা আইছো রে ওইটা যাও কে হই ওঠে না। মুসা নবী কয় না উঠলে কিন্তু খবর আছে। বলে কিসের খবর? মুসা নবী কয় আমি আল্লাহর কাছে জিজ্ঞামু এই মজলিসের ভিতরে সবচাইতে পাপী বান্দাকে, এই মজলিসের ভিতর সবচাইতে পাপী কে? যেই ব্যক্তিটা পাপ কইরা আইছে গো আল্লাহর কাছে ওর নাম নিমু, ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর 14 গোষ্ঠীর নাম নিয়ে ওর কান ধরে নিয়ে এসে একটা থাবুরি দিব। দ্বিতীয় থাবুর দেওয়া লাগবে না, এক থাবুরে আজরাইলের খবর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন চোর যে চুরি করে এসে চিন্তা করছে এ আবার কি পালাই, আমি যে উঠলাম না এটা একটা ঠিক আছে, কিন্তু আমার নাম ঠিক আছে যদি জানে এইবার আগে যে চর দিতে হয় আরো বেশি জোরে দিব, তাই না? এইবার মুসা নবী কই কে চুরি করছো গো সোরারে কারো কাছে কই না রে বন্ধু। মজলিসের ভিতরে দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। আজকের মজলিসে যারা আইছো তাদের উদ্দেশ্যে আমার কথাটা বলার দরকার, ভালো করে শুনে নাও। মুসা নবীর জামানায় এই চুরি বান্দা এইবারে কান্দার দুইটা চোখের পানি ফালাইয়া কয় আল্লাহ আজকের মজলিসের ভিতর যদি আমি দাঁড়াইয়া যাই আমি নাম্বারি চোর হয়ে যাব, সারা গ্রামের মানুষ আমার চোর বলবে, আমার সন্তানদেরকে চোরের ছেলে বলবে। আল্লাহ আজকে মুসা নবীর হাত থেকে যদি আমারে বাঁচাইয়া দাও তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন চুরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কাঁদি বনে বনে আমি কাঁদি বনে বনে হাই গো দুঃখ রইল বনে বনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে। যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত দেখিতাম তুই নয় হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সর কয় আল্লাহ গো আজকা যদি আমারে ক্ষমা কইরা দাও তওবা করলাম আর জীবনে কোনোদিন
চুরি করব না। এইভাবে চোখের পানি পালায়া মজলিসের ভিতরে কান্দে গো আমার আল্লাহর আরশে জোসমাইরা দেয়। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার মুসা কালিমুল্লাহ রে বইলা দে এইবার মুনাজাত করতে হইব, এইবার দোয়া করতে হইব। জিবরাইল কয় হুজুর গো ও হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করেন। মুসা নবী কি করে একবার দোয়া করছি কবুল নাই, আবার দোয়া করে কাম হবো যে চোরে তো ওঠেই নাই, উঠছে? হ্যাঁ মুসা নবী কই ওঠে উঠুক তারপরে দোয়া করবো। জিবরাইল কয় না আল্লাহ কইছে আপনি দোয়া করেন। কি কইছে? আল্লাহ কইছে দোয়া করার জন্য। কয় না যে চুরি করছে তো ওঠে নাই, ও উঠবো তারপরে দোয়া করবো। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহ রে বইলা দে যে ঈশ্বরের জন্য আমি আল্লাহ দোয়া ডিলাটি কইরা দিছিলাম। ও জিবরাইল রে আমার মুসারে জানায়া দাও ওই ঈশ্বরের জন্য আমি আল্লাহ আজকে দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি সিটারি করতে পারি, আমি আপনি ধোঁকাবাজি করতে পারি, হিংসা করতে পারি, আমার মালিক কিন্তু হিংসা করে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন। অনেকে চিন্তা করে হায় রে আমার কাছে এত সুন্দর মূল আইছে আমের, 2 দিন আগেও ভালো ছিল, আজকে ঝড়টা বাতাসটা দিয়ে সব মূল নষ্ট। আমার বেলায় আল্লাহ চলে দেখছে আসলে না। আমি মনে করি না আমার পাশের বাড়ির ক্ষেতের ফসল ভালো, আমারটা খারাপ, আমারে মনে আল্লাহ ভালোবাসে না। আছে না নাই? মহিলারা পর্যন্ত ধান সেদ্ধ করতে যায় যদি বৃষ্টি হয়, অমুক চাষি ধান সেদ্ধ করলে বৃষ্টি হয় না, আমার বেলায় খালি আল্লাহর গজব। মুসা নবী কয় আল্লাহ গো তুমি কি মানুষরে বানাইছো? বলে হ্যাঁ। বলে আল্লাহ তুমি মানুষরে বানাইছো আদর করে ভালোবাসা, এই মানুষকে কি তুমি ভালোবাসো? কি করে কি করে আমি মানুষকে ভালোবাসো না, মানুষকে আমি আদর করে বানাইছি, এই মানুষকে আমি আত্মা হয়ে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি ঘুমাই, তুমি ঘুমাও, হুজুর ঘুমায়, সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায়। আল্লাহ কয় আমি কেমনে ঘুমাবো রে জানো শনি? চাপাই নবাবগঞ্জের মাহফিল হয়, বক্তা আলোচনা করে, শ্রোতারা মনোযোগ সহকারে শোনে। এই শ্রোতারা আবার বাড়িতে যাইব, অন্ধকারের ভিতরে বাড়িতে যাওয়ার সময় না জানি কোন শ্রোতার বিপদ হইব, না জানি কোন ব্যস্ততার মধ্যে দিয়ে পইরা যাইব। ওই বিপদের সময় আমি আল্লাহরে ডাকে মাইরা দেব, আমি আল্লাহ জাগায় তার ডাকে সাড়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকতে দেরি, আল্লাহ শুনতে দেরি করে, কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না, যার কারণে আল্লাহ আমাদের ডাক শুনেও। এত দোয়া করি, দোয়া কবুল হয় না। এই পেড়া তোর দোয়া কবুল হবে কেমনে? একটা খাবার তুই ছেড়ে দে, আমি আজকে ওয়াজ করে দিব, একটা খাবার তুই বেশি করে খাবি, দেখবি তোর দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ লাগবে না? এরা কি চা তো খাওয়া দূরের কথা, বিড়িও খাই না, কোনো টেনশন নাই। হ্যাঁ ওই পান দিতেছে, চা দিয়ে যাইতেছে, মানে 12টা পর্যন্ত ওয়াজ করবে, কিছু বোঝেন নাই, চিন্তা করতেছে 12টা পর ভাই, হ্যাঁ তো আরো আধা ঘন্টা আছে, সমস্যা নেই।
এই তোরা জানি বেশি পান দিস না, তোর পানের জ্বালাই রাত জেগে জেগে দেখ অবস্থা। আল্লাহ আকবার কোন? আল্লাহ কি আমাদের ভালোবাসে? কতটুকু? অসীম, মানে ইটু আল্লাহ কত ভালোবাসে জানো তোর কাছে নাই? মুসা নবীর কাছে প্রশ্ন জাগছে, জানলা তুমি তার কত ভালোবাসো? আল্লাহকে কে অনেক ভালোবাসি, কয় না একটু কম। কয় কি চাও? কয় তুমি যে বান্দারে ভালোবাসো কতটুকু ভালোবাসো আমি জানতে চাই। কয় দেখবি? কয় যা। কয় কোনে যাও? কয় যে তোর পাহাড়ে, তোর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে যা দেখ আমি আমার বান্দারে কত ভালোবাসি। ধরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যখন কইছে যা দেখ তোর পাহাড়ের পাশে যা, ওকে আর দেরি করবো, দিছে একটা দৌড়, এক দৌড় দিয়া তোর পাহাড়ের পাশে যা দেখে একটা যুবক, ওই মোবাইল হাতে আমার যুবক ভাই ভিডিও করতেছে, আমার দেখতেছে। কি কথা ঠিক আছে নি? যা দেখে একটা যুবক একটা রক্ত মাখা কলিজা নিয়া এরকম ভাবে কাঁদতেছে আর কাঁদতেছে যুবক। মুসা নবী যা দেখে রক্ত মাখা শরীর, আবার হাতের ভিতর রক্ত মাখা কলিজা নিয়ে কাঁদতেছে আর কাঁদতেছে, কারণটা কি জানার তোর কাছে নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো তোমার লীলা খেলা বোঝা যায় না। আমি যেই যুবকের দিকে তাকাইলাম, তাকায় দেখি যুবকের হাতে রক্ত মাখা কলিজা, কারণটা কি সে এত কান্নাকাটি করে? আল্লাহ কই মুসা রে যা 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 তার কাছেই শোন। আল্লাহু আকবার কোন? মুসা নবী যায়া কই যুবক রে ও যুবক তুমি কেন কান্দো, কারণটা কি? ওই যুবকটা চোখের পানি পালায় কান্দে আর কই হুজুর আমার মতো অপরাধী বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো পাপী বুঝি এই জমিনের ভিতরে একজন নাই। মুসা নবী কয় কারণটা কি? বলে হুজুর আমি সবচাইতে বড় অন্যায় করেছি। বলে কি অন্যায়? বলে আমার হাতে যে কলিজাটা দেখতেছেন এটা আমার জনম দুঃখিনী মায়ের কলিজা। মুসা নবী কয় কি গস, মায়ের কলিজা তোর হাতে কেমনে এলো? যুবক কান্দে আরে কয় হুজুর আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম, একটা মেয়েরে আমি ভালোবাসতাম। আসলে এরকম ভালোবাসার মানুষ হ্যাঁ? এই মাসে এই মাসে প্রেম যাইব উতলাইয়া যাইব ভাই। এখন যে কি শুরু হবে আল্লাহ জানে। বিয়ে করছে যারা হেটাও আর এক মেয়ে দৌড় দেবে, একটা জনে আমতলা দিয়ে আর একটা জনে জামতলা দিয়ে, একজনের বউ আর একজনের স্বামী লাগা গুতাগুতি। হাই রে প্রেম শুরু হবে 14ই ফেব্রুয়ারি, আমি কি আর কিছু বলতে পারি? তারপরে একটু বলা লাগবে নাকি? কোন কথা ঠিক কিনা? কি করিবে ও যাই তার গবিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ধীরে ধীরে বলি নাকি গান? বন্ধুরা রে আমার যুবক চোখের পানি পালাইয়া কান্দারে কই হুজুর ওই মেয়েটাকে আমি বললাম আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে নিতে চাই, আমি তোমারে বিয়ে করতে চাই। ওই মেয়েটা কই যুবক রে আমারে অনেকে ছেলে ভালোবাসে, তুমিও ভালোবাসো, কে কতটুকু ভালোবাসে আমার বুঝে আসে না। যুবক কই আমি বেশি ভালোবাসি। এই মেয়েটা কই যুবক রে পরীক্ষা দিতে হইব কতটুকু ভালোবাসো। এইবার মেয়েটা কই যুবক রে
তোমার জনম দুখনি মায়ের কলিজা কাটটা আমারে যদি দিতে পারো আমি বিশ্বাস করব তুমি আমারে ভালোবাসো। এইবার যুবকটা কান্দার কয় হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি রওনা দিলাম মায়ের কলিজা আনার জন্য। আমার কাছে কোনো টাকা নাই হুজুর, আমার মায়ের পরনে ভালো একটা কাপড় নাই, আমার মায়ে ভালো খাবার খাই না। আমি জনম তো করে মায়ের কাছে যাই বললাম মা গো টাকার দরকার আছে নি। মা কই বাবা রে ও বাবা আমি তোমার জন্য টাকা জমাইয়া রাখছি। আল্লাহু আকবার। এখন তো ভাই অভাব নাই, আগেকার সময় অভাব ছিল। জনম দুঃখী মা পুরন কাপড় পরতো, বাপটা পুরন কাপড় পইরা কাজ কাম কইরা যে টাকা জমাইতো ছেলের জন্য আলাদা রেখে দিত। কথা বল, এখন তার অভাব নাই। এখন পোশাকের উপর পোশাক। আগে পোশাকের অভাব ছিল, নামাজের অভাব ছিল না, আর এখন পোশাক বেশি কিন্তু নামাজের অভাব। বন্ধুরা রে আমার এইবার যুবক বলে হুজুর গো আমার মা আমার ঘরের ভিতরের দিকে টাকা বের কইরা দেয়। আমি মায়ের দিকে তাকায় বললাম মা গো তোমার পরনে একটা ভালো কাপড় নাই, ও মা তুমি ভালো খাবার খাও না রে মা, অথচ টাকা পাইলা কোথায়? আমার মা বলে বাবা রে আমি জানি আমার সন্তান না জানি কোন সময় আমার কাছে টাকা চাইবো, আমি যদি না দিতে পারি আমার সন্তান কষ্ট পাইব। এই জন্য আমি ভালো পোশাকে না পইরা আমি ভালো খাবার না খাইয়া তোমার জন্য টাকা জমায়া রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার মায়া লাগে নাই গো, আমি জনম দুঃখী মায়ের টাকা নিয়ে বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইয়া আমি যখন ছুরিটা নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম, আমি ঘরের ভিতর প্রবেশ করার আগে আমার পায়ের আওয়াজ পাইয়া আমার মায় আমার ডাকে মারেছে বাবা কই গেছিলা, তাড়াতাড়ি খাবার খাও। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম আমার মা বলে জাদু রে তোমার গলার আওয়াজের দরকার নাই, তোমার পায়ের শব্দ পাইলে আমি বুঝতে পারি আমার সন্তানের পায়ের শব্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যখন মায়ের সামনে দাঁড়াইলাম লম্বা একটা ছুরি নিয়ে হুজুর আমার মা বলে বাবা রে এই ছুরি দিয়ে কি করবা? আমি বললাম মা গো এই ছুরি দিয়ে আমি তোমার কলিজা কাটতে চাই। আমার মা বলে বাবা আমার কলিজা কাটটা কি নিতে চাও? আমি জনম দুঃখী মা আমার কলিজার চাইতেও তোমার বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? একসাথে বলেন বেয়াদবি করা যাবে? আমার মতো হুজুরকে সারা বিশ্বের হুজুরের ওয়াজ শুনবা, যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো বাবার মনে কষ্ট দিয়ে থাকো এই ওয়াজের কোনো লাভ হবে না। আর কিছু বাটপারি পোলাবান আছে, কিছু সিটার বাটপার পোলাবান আছে, ওরা দেখবেন বাচ্চা থাকতে মা বাবারে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই আপনাদের এলাকার মানুষের কাছে আমার প্রশ্ন, আপনারা সত্য কথা বলবেন, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ হইব? এই সত্য কথা বলেন, লাভ হবো? আপনারা মনে কষ্ট পাইতেছেন যে হুজুর ওয়াজটা আগেটাই ঠিক আছে, আমার কথা আইসেই যায়। কথা বল ঠিক কিনা? চাপাই নবাবগঞ্জে শহরে তোমার 2 তলা 3 তলা বিল্ডিং, একটা বার চিন্তা করছো তোমরা 5টা ভাই, হুজুর আপনারা কয় ভাই? 6 ভাই, বোন তাহলে কয়টা? 10টা। আপনি সত্য কথা বলবেন, আপনারা ছোটবেলায় আপনাদের ঘর কয়টা ছিল?
শুনছেন? আপনাদেরকে দিয়ে আপনাদের ওয়াজ করে দিয়ে যাবো, ভেজালের কোনো কারবার নাই, সমালোচনার কোনো দরকার নাই। এই হুজুররা 6 ভাই 4 বোন, কয়জন হলো? 10 জন ধরে মা বাবা কয়জন? 12 জন ফ্যামিলির ঘর মাত্র 2টা। ঘর কটা? একসাথে বলেন, 12 জন ফ্যামিলির ঘর মাত্র 2টা। এই কেমন মা রে, কেমন বাবা, 2 ঘরের ভিতর 10টা পোলাবানকে জায়গা দিতে পারছে। আর এই 10টা পোলাবান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, অথচ চরম দুঃখী মায়ের জন্য একটা রুম থাকে না। হুজুর আছে, আপনি দিয়ে কিন্তু বলতেছেন এরকম আছে না নাই? কি সমস্যা? হ্যাঁ, কোনো গল্প চলবে না। কি ভাই কষ্ট হইতেছে? টাইনে টুনে কি যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, কষ্ট হইতেছে? চলবো না? এলাকায় তো আমি নতুন, তাই না? চাপাই নবাবগঞ্জে তো আমি নতুন। হ্যাঁ, খুব ভালো। আমার তো পান দিতেছেন না। আল্লাহ করে কোন এদের মুরব্বী বাবাদের তো সাক্ষী পাইছি, আলহামদুলিল্লাহ। আর কি লাগে? আমার যুবক ভাইরাও সাক্ষী আছে, আলহামদুলিল্লাহ কোন। বাপটা অসুস্থ ভাই, আপনাদের কাছে কম না, মানে আমার চোখে দেখা ঘটনা, আমার চোখে দেখা। আর বেশি বললে আবার বুঝতেইছেন তো, এই দূরফিন আবার এরা আবার রেকর্ড করে ছাড়িয়ে দেয়, আবার এগুলো দেখে আবার আমার চাপ সৃষ্টি করে। এজন্য ঝামেলা, কথা বলতে গেলে অনেক হিসেব করে বলতে হয়। বাপ অসুস্থ হয়, যদি সন্তানের কাছে ফোন যায়, কয় গ্রামের যে আবুল ডাক্তার আছে ওইখান থেকে একটা প্যারাসিটামল মলম নিয়ে দে। পেলেন না পানিয়ে দে, ঠিক আছে। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দিয়ে কয় দুলা ভাই, কি আব্বা তো অসুস্থ। চাপাই নবাবগঞ্জে সবচাইতে প্রাইভেট ক্লিনিক যেটা ভালো, হেডি নিয়ে যা, টাকা আমি আছি। ফকিন্নির পোলা নিজের বাপ মা অসুস্থ হলে তার টেয়া বাড়ায় না, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বাহাদুর দেখাস। তোরে জুতো দেবেন নাকি? কি ভাই রাগ করতেছেন? কি মুরব্বী বাবা ঠিক আছে রে? সবাই কোন ঠিক আছে? আর শালি দুলাভাই দিলে ওইটা যে একটা কি জন্য হয় এটা তো আর আপনারা জানেন না। কারণ দুলাভাই যখন বাড়িতে আছে, শালি যা মাথা টিপে গুনগুন করে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন? এবার কোন জ্বালা, বইয়ের সাথে শালি ভালো। ওরা গাইগা, ওদের নিষেধ করবো, ওরা যদি গাই গাইগা আমরাও গাবো। রাজি আছেন? আমরা গাবো। আমরা আজকে থেকে কি আমরাও গাবো। আমরা একবার ওদেরটা রিপিট করে নতুন করে আবিষ্কার করলাম, আমরা গাবো। নামাজ পড়ো রোজা করো করে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয় যায় অস্থির। পারি না? চলবো না? তাহলে বাপ মা অসুস্থ হলে সেবা করার দরকার আছে না নাই? বাচ্চা থাকতে যে সন্তান বাপ মারে বাপ দেয় না, মরার পরে যারা গরু জবাই করে খাওয়ায়, ওই অনুষ্ঠানে আমরা দাওয়াতে যাইতে চাই, ওদের জন্য দোয়া করব। আর তোমার বাপ মারে তুমি বাচ্চা থাকতে যদি ভাত খাও, আত্মা ভরে যদি খাওয়াইতে পারো, পোশাক দিতে পারো, যদি ভালোবাসা দিতে পারো, তোমার বাপ মা মরার পরে গরু জবাই করা লাগবে না, তুই ব্রয়লার মুরগি জবাই করে আমাকে দাওয়াত দিস, আত্মা ভরে দোয়া করবে। ঠিক আছে রে? আর যারা এই কাজটা করছে, ভাই রাগ করিস না, তোদের ভালো জন্য বলতেছি, তুই যেইটা খরচ করে তুই সারা গ্রামের মানুষ খাওয়াইছস,
ওই টাকা দিয়ে তোর বাপ মারে যদি ভালো কিছু খাওয়াইতে আর ভালো চিকিৎসা দিতি আরো 2 বছর বেশি বাঁচত। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? বাপ মা যেদিন খাওয়া বন্ধ হয়ে যায়, সিটারের কাছে যখন ফোন দেবো চাপাই নবাবগঞ্জ থেকে, ও চলে আসে, গ্রামের নাম কি রাজাপুর না, ও বাবু বাজার। হ্যাঁ, এইবার বাড়িতে আসার সময় ওই যে আপনাদের বাবু বাজারের মোড় না কি কয় শিবগঞ্জ, ওইখান থেকে ফলের রস কেনে, আপেল কেনে, মালটা কেনে, কমলা কেনে, আরো যত ফল টল আছে বোঝেন নাই, বিড়িটি কিন্তু করে নাই আজকে বোঝেন নাই, করে যাবো। এবার কিনে মিনে নিয়ে বাড়িতে এসে, আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে আইসি, খাও। আব্বা কি করতেছে? না মরে নাই, আব্বা ছায়া থেকে দেখতে তার ভাবতেছে এই বাবু বাজার শিবগঞ্জ থানা চাপাই নবাবগঞ্জ জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার তরে জন্ম দিয়ে গেলাম। কি জন্য? বাপটা একবার ডাইনে চাই একবার বামে চাই, কথা তো বলে পারতেছে না, জবান তো বন্ধ, খাওয়ান তো বন্ধ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ, যতটুকু রিজিক ছিল সব শেষ, আর নাইকা। বাপটা চাই থেকে ভাবতেছে আর কইতেছে, হায়রে তোর মতো সিটার আমি জন্ম দিয়ে গেলাম, আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, এখন খাওয়া বন্ধ, আর তুই এনে আমার চোখের সামনে ঘুরাস। ভাই আপনারা বলে রাগ করতেছেন, উচিত কথা? হ্যাঁ, জমি লাগার লাগে। ও ওটা খুব ভালো লাগে। এখান থেকে শিক্ষা নিয়ে যান, বাপ মায়ের কষ্ট দেব। যাদের বাপ মা বাচ্চা আছে, ওয়াজ বেশি ওয়াজ তো করা লাগে না, অল্প ওয়াজ করলেই কাম হয়, কথা ঠিক কিনা? ওয়াজের মতো ওয়াজ হলে অল্প ওয়াজেই যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আল্লাহ রাসূল বলছে অল্প আমল করো, আমলটা যদি সঠিক হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। গাট্টি বড় আমল লাগে না, অল্প আমল করো কিন্তু আমলটা যদি সঠিক হয়। ওই যে কিছু লোক, এই যে মুরব্বীরা দেখবেন, যখন ওই যুবক বয়সে চামড়া ছিল টাইট, তখন করছে খালি ফাইট, আর যখন চামড়া হয়েছে ডিল, এবার তসবিহ একটা হাতে নিয়ে মরছে। ভাই রাগ করেন না, আমার চোখে দেখা যেটা সেটাই তো বলতেছি। তুমি যে এটা করবে এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের লোক আছে ওরা লোক দেখানো নামাজ পড়বে। কথা বল না কে? ও আজকে আমি করতেছি, ওয়াজ করছে কে? তুমি যে লোক দেখানো এটা আল্লাহ বলছে। এই যে দুই হাতে কি গোনে, দুই হাতে তসবিহ গোনে, এই মুরব্বীরা আমি দেখছি দুই হাতে তসবিহ গোনে, এরকম এর বাবা দূরত্ব চলে, আমি বুঝি না কি গোনে। আচ্ছা দুই হাতে কি গোনে, এটা কি কোনো
আপনারা গুনে পারেন, 2 হাতে একসাথে চলে। আবার গনে গনে আবার আমি যদি মসজিদে যাই, ও হুজুর বাজে গেছিলেন, কয়টা পেলেন? তামসা শুরু করছে আবার। কোন তামসা চলবে? সব বন্ধু সঠিক পথে চলতে হবে, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আরে এবার যুবক কই মারে ও মা, তোমার কলিজা চাইরে ভাই, আমার কলিজা লাগবে। যখন দুখনি মা বলে আব্বা রে ও বাবা আমার কলিজা দিয়ে কি করবা? আমি যখন দুখনি মা, আমি মায়ের কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ দাও। বলে কি প্রমাণ চাও? ও বাবা কি প্রমাণ চাও? আমি জনম দুখনি মা, তোমার বাপটা মইরা যাওয়ার পরে আমার বাপটা আমার ভাইরা আমারে বিয়ে দিতে চাইছে, আমি বিয়ে বসে নাই, সাদের জীবন জীবনে দিয়া রে বাবা আমি তোমারে নিয়ে বাকি জীবনটা তোমার বুকের ভিতর আঞ্জা কাটাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা আয়ঙ্গ দেখাই কারে গো দয়াল যারে ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। মা কই বাবা রে ও বাবা আমি তোমারে কত ভালোবাসি রে বাবা, যেই পরীক্ষা নিবা সেই পরীক্ষায় আমি পাশ করব। এইবার সন্তান কই মা রে তোমার কলিজা চাইরে মা, এই বইলা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে রে ভাই, জন্ম দুঃখী মা জমিনের মধ্যে পইরা যা হাতটা ভেঙে গেছে। মা কান্দে আর কয় জাদু রে আমার হাতটা কিন্তু ভাঙা গেছে রে বাবা, এই হাত দিয়ে আমি কি করছি জানো নি? এই হাত দিয়ে তোমারে আমি আদর করছি, এই হাত দিয়ে তোমারে আমি ভালোবাসা দিছি। ও বাবা যেই হাত দিয়ে আমার আসার মাইরা দিছ রে বাবা, তোমার ওই হাতে তেল মালিশ করে দিছি, ওই পাতে তেল মালিশ করে পাটা টাইনা দিছি, হাতটা টাইনা দিছি, তোমারে এত আদর করে বড় বানাইছি। ও বাবা রে আজকে তুমি আমার হাতটা ভাঙা বানাইলা। সন্তান কই মা গো হাত চাই না পাও চাই না, আমি তোমার কলিজা চাই। এই বইলা যখন বুকের উপর ছুরিটা চালাইয়া জনম দুঃখী মায়ের কলিজাটা বের করছে রে আসিবি গঞ্জ তালাবাসীরা। এইবার যখন কলিজাটা কাটতে নিয়ে রওনা দিছে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই সন্তানটা যখন কলিজা নিয়ে দৌড় মারছে প্রেমিকার বাড়িতে যাইব, রাস্তার ভিতর যাওয়ার সময় উসাটে খায়া পইরা গেছে গো। যখন পইরা গেছে রে বন্ধু হাত থেকে কলিজাটা ছিটকে দূরে চইলা গেছে। আরে সন্তানটা পইরা যায় হাঁটুতে ব্যথা পাই রে ভাই। সন্তান যখন শব্দ করেছে এইবার সন্তানের কানে আওয়াজ আইছে ও বাবা রে পইরা যায় ব্যথা পাইছনি। সন্তান চিন্তা করে হায় হায় আমার মায়ের কণ্ঠ পাইলাম, মারে তো আমি জবাই করে আসলাম। কথা বলে কি? এইবারে সন্তান কান্দার কই হুজুর গো ও নবী নবী গো, আমি লক্ষ্য কইরা তাকায়া দেখলাম
আমার জনম দুকুনি মায়ের কলিজাটা থর থর কইরা কাঁপতে আছে। আমার মায়ের রক্ত মাখা কলিজা কাঁপতে আছে। আমি কান্না পাইতে শুনি গো হুজুর, আমার মায়ের কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, বাবা ব্যথা পাই শুনি হুজুর, আমি জনম দুঃখী মায়ের কষ্ট দিছি, আমার মায়ের কলিজাটা কাটতে বের করছি, মায়ের কলিজায় আমার আওয়াজ দেয়, আমার ভালোবাসে হুজুর, আমি কি করলাম? এইবার আমি কলিজা পালাইছি, এই জমিনের মতো আমার মতো পাপী আমি শোনো নাই। এইবার মুসা নবী কই পাপী রে, ও পাপী তাড়াতাড়ি সর, তোর মুখটা আমি দেখতে চাই না। এইবার জোরটা কান্দে আর কয় হুজুর, আমি এই পুরা মুখটা কারে দেখাবো? আমার এই মুখটা আমি কারে দেখাবো? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। এইবার মুখটা কান্দার গো হুজুর, এই পুরা মুখটা আমি কেমনে দেখাবো? এইবার মুসা নবী কয় সর সর সর, ওই পাপী সর, আমি তোরে দেখতে চাই না। মুসা নবী কয় আল্লাহ গো, আমি তোমার কাছে জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? এই পাপী বান্দারে কেন দেখাইলা? আল্লাহ কয় মুসা, এখনো কি তুমি বোঝো নাই আমার বান্দারে আমি কত ভালোবাসি? মুসা নবী কয় না না, বুঝি নাই। আল্লাহ তুমি আমারে বুঝাইয়া দাও। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আমি কত ভালোবাসি জানো? আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে, আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে রে মুসা, এই ভালোবাসাটাকে 100 ভাগ কইরা, 100 ভাগ কইরা একটা ভাগে আমি আল্লাহ সাইরা দিছি এই দুনিয়ার ভিতরে গো। আরে কিছু অংশ পড়ছে পশু পাখির উপরে, কিছু অংশ পড়ছে গরুর উপরে, কিছু অংশ পড়ছে মাছের উপরে, কিছু অংশ পড়ছে মানুষের উপরে, কিছু অংশ পড়ছে মায়ের কলিজার ভিতরে। আরে মুসা জানো শুনি 100 ভালোবাসার মধ্য থেকে 1 ভাগের কিছু অংশ ওই মায়ের কলিজায় পড়ার কারণে জনম দুঃখী মা সবাই হয়ে গেছে, তারপরে কলিজা আওয়াজ দেয়, সন্তানরে ভালোবাসে, জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। বুঝতেছেন কি আমার ভাষা? কথা বুঝতেছেন? গরুর কথা কোরআনে আছে না? সূরা বাকারা, বাকারা তো শব্দটা তো গাভী। গরুর ভিতর আল্লাহ দেখেন ভালোবাসা দিছে। আমরা যে গরুর দুধ খাই, খাই না, লাবানান খমিসা, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি এই দুধটা খাওয়ার পরে, বুখারীর হাদিস, আমার রাসূল বলছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে এই স্যাম্পল যে দুধটা পায়, এই দুধটা খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল বলছে লাবানান খমিসা, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুধের নদী দিব। আজকে আমি আপনি স্যাম্পল খাইলাম, বাজার থেকে কিনে খাচ্ছি 70 টাকা 80 টাকা কেজি, 1 পোয়া কিনলা, আধা পোয়া কিনলা, 1 কেজি কিনলা বা হাফ কেজি কিনে খাইলা, তুমি 10 কেজি প্রতিদিন 20 কেজি কিনে খাইতে পারো না, কারণ এটা আমার আপনার দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ দিছে এটা স্যাম্পল, তুমি অল্প করে খাও, এই খাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করো, আর তোমার জন্য আমি আল্লাহ তাআলা কি করলাম, জান্নাতের ভিতর গোডাউন বানাইলাম, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে দুধের নদী থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার শুকরিয়া আদায় না করলে কি হবে জানেন? যে গরু দুধ খাচ্ছেন, এই গরু দুধের দাবি করবে। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় যে গরু এবং বাছুর, যে আপনারা বাছুরগুলো এই যে রাত্রে গলায় দড়ি দেয়া দূরে রাখে না, এই বোঝেন নাই? গরু মা এক জায়গায়, বাচ্চা এটাই তো করেন নাকি? নাকি মা বাচ্চারা এক জায়গায় রাখেন? এই আমার আপনার সন্তানরে যদি একজন বলে তোমরা এই ঘরে থাকো, তোমার এই ছোট্ট বাচ্চা দুধ খাওয়া বাচ্চাটা 40 দিন হয় নাই, দূরে দাও, পারবেন?
কেউ পারবে না। অথচ গরুর ভিতর আল্লাহ এত ধৈর্য দিছে, গরুটার ব্যাপারে আপনি একটু কিতাব খোলেন, একটু ভাবেন, শুধু শুনলে হবে না, একটু চিন্তা করতে হয়। গরু কিন্তু জবানা ছিল। আদম নবীর জামানায় যখন গরু বাড়াই দিছে, আল্লাহ তাআলা গরু দিয়ে দিছে, আর গাছের ডাল ভেঙে লাঙ্গল জল বানা দিছে, যাও কৃষকগিরি করো গা। আদম নবী যায় গরু রেনে যখন হাল বাইতেছে, কয় ডাইনে যা বামে যা, ডাইনে যা বামে যা। আগেকার গরু কিন্তু ডান বাম বুঝছে, বোঝে নাই? বুঝছে কিন্তু। আদম নবীকে ডাইনে যা ডাইনে যায়, বামে যা বামে যায়, এরকম চাইতে চাইতে একবার কইছে এবার তুই ডাইনে যা, গরু আর ডাইনে যা না, বা হয়ে গেছে। এবার আদম নবী গাছের ডাল ভেঙে দিছে একটা বাড়ি, বাড়ি দেওয়ার পর গরু ঘুরে ঢোকে, কি বাড়ি দিলি গিয়া, বাড়ি দিলি গিয়া। আদম নবীকে তক করলাম তুই ডাইনে যা, তুই বামে গেলি গিয়া। ভুল খালি আমি করি, তুমি করো নাই। গরু কইতেছে ভুল কি খালি আমি করি, তুমি করো নাই। আদম নবীকে আমি কি ভুল করলাম? কাল না যে কইছিল গন্ধম ফল খায় না, তুই খেলে খায়। আল্লাহ কয় জিবরাইল দেখ, আদম নবীর সাথে যে তর্ক করতেছে, আদম নবী যদিও মাইনে নেয়, এই যে চাপাই নবাবগঞ্জের মানুষের সাথে যদি এই গরু কথা কয়, তাহলে ওরা বাইরে বাইরে শেষ করে কথা বলতো না। আল্লাহ কয় এবার গরুর জবান বন্ধ করে দেয়, গরুর জবান ওই দিন থেকে বন্ধ। সুবহানাল্লাহ। আপনারা সূরা বাকারার তাফসীরটা পড়ে দেখেন, গরু দুধ দেয়, এই দুধ আমরা খাচ্ছি, একটু পড়লে বোঝা যাবে। ভাই বেশি ওয়াজ করতে হয় না, অল্প ওয়াজের ভিতরে বুঝে নিতে হয়। তো এই বাচ্চাটা দূরে থাকে, গভীর রাত্রে বাচ্চাটা পেটের ক্ষুধায় মায়ের ডাকে আর বলে মা দুধ দাও। মা কয় আমি দুধ দুম কেমনে রে, তুই এক জায়গায় আমি এক জায়গায়। বাচ্চাটা কান্দে আর কয় মা আমি তো আর ক্ষুধা সহ্য করতে পারি না, কয় একটু ধৈর্য ধর। সকালবেলা আমার মুনিবে যখন দুধ নিয়ে যাবে, দুধ নেওয়ার পর আমি তোর জন্য একটু দুধ রেখে দেবো। সন্তানটা সারা রাত দুধের জন্য কান্দে। আমি আপনার ভাষা বুঝলাম না, গরুর ভাষা। সকালবেলা আপনি দুধটা যখন পালাইতে গেছেন, এমন ভাবে কাচ্চে কাচ্চে বাইর করছেন, আর দুধ নাই। সন্তানটাকে যখন গরুর গলাতে রশিটা যখন ছাড়িয়ে দিচ্ছেন, আর যা দুধ টান দেয় আর দুধ নাই। এবার কান দেওয়ার কয় মা তুমি করে দুধ দিবা, কই দুধ কই? কয় আমার কাছ থেকে ওরা একবার কাচ্চে কাচ্চে বাইর করে নিয়ে গেছে, আমার কাছে আর রাখে নাই। বলে তাই এখন কি করবো? কয় পরে খাস। বলে কে? একটু ধৈর্য ধর। বলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য, ওদেরকে সেবা দেওয়ার জন্য। এই বাবা শোন, আমি আজকে তোরে আমি মা হয়ে দুধ দিতে পারি নাই, আমার দুধটা ওরা কাচ্চে কাচ্চে নিয়ে গেছে। আমার দুধটা যারা খাবে, খাওয়ার পরে ওরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, আমি খুশি হব। যদি ওরা আল্লাহর গুণগান না গায়, ওরা এই দুধ খাওয়ার পরে আল্লাহর যদি শুকরিয়া আদায় না করে, আমি মা কথা দিলাম আমি এক ফোঁটা দুধের দাবি ছাড়বো না। উনি পালাইবা সব ধরা খাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, আল্লাহ দেখায় দেব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো, তাও আল্লাহ দেখায় দেব। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? 12টা তো পার হয়ে গেছে। আমিও অসুস্থ মানুষ, আমি চিন্তা করলাম নতুন আসছেন আমাদের এলাকায়, স্যার কি করবো? হুজুর আমার দর্শক এটা আমার ভিডিওতে আপনি তো দেখছেন, আমার যতগুলো ভিডিও প্রায় 4000-এর উপরে ভিডিও। তাহলে এই 4000 ভিডিও কোন একটা মাহফিলে শুনছেন যে আমার দর্শক ছাড়ছে? আমি তো গড়ির কাটা বলে বলে দিয়ে দিয়ে ওয়াজ করি। এটা কে করছে? আল্লাহ। আল্লাহ করে সামনে আপনারা এটা হুজুরকে আল্লাহ করছে, আল্লাহই সব কিছু করছে। আল্লাহ করবেন সবাই রাজি চলবনি? এই যে আজকের রাতটা নিয়ে আমি কথা বলতেছি, ভালো করে শুনে নেন। এই দিনটা, এই রাত্রিটা কি দামি! সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। বুঝা আছে? 15 নম্বর পারায় 1ম নম্বর বিশেষ সূরা বনী ইসরাঈল, মিরাজের ঘটনা বলছে কে? আল্লাহ। জোরে কোন? নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, সত্য না মিথ্যা? বন্ধুরা রে, এই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমি আপনি আজকে নামাজ পড়তেছি, মা নামাজ কয় ওয়াক্ত? কয় ফরজ? হ্যাঁ, কয় ফরজ? একসাথে বল না কে? 17 ফরজ। কয় ফরজ? আমার নবীরে আল্লাহ এই যে রাত্রে, এই যে আজকে রাত যে যাইতেছে, এই রাতে আমার নবীরে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন? আল্লাহর বাড়ি নিয়ে গেছে। 17টা জায়গা আল্লাহ ভ্রমণ করাইছে। আর আমার নবী এমন নবী, আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করবো, আমার উম্মত কি করবো? এই মালাকুল মউত কি জীবনে কোনোদিন ছুটি পাইছে?
হ্যাঁ মালাকুল মউত এই আজকে রাতে ছুটি পাইবো জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে দলিল দেওয়াজ করবো বন্ধুরা রে আমার এ আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরা মিরাজে দিব রে ভাই। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আল্লাহ কয়ে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর আনতে হইব আমার বাড়ি, আমার বন্ধু নবীর আনতে হইব আমার বাড়ি। আরে আমার নবী আইছে সবার শেষের ভাই। আমার নবী বলছে সহিহ নির্বাচিত হাদিস প্রত্যেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী কয় আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে কোন নবী আছে? কতক্ষণ? আমার নবী হইল শেষ নবী রে আমার শিবগঞ্জ তলাবাসীরা। আমার নবী হইল শেষ নবী। আমার নবীর পাওয়ার সম্পর্কে ভালো করে শুনে নাও। আমার নবীর পাওয়ার সম্পর্কে আমার আল্লাহ বলে আমার বন্ধু নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, তাড়াতাড়ি যাও জান্নাত সাজাইতে হইব। আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের প্রত্যেকটা হুরকে বইলা দাও, ওরা মনের মতো কইয়া সাজবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন যাই রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই আসমানের ভিতরে এমন একজন নবী আছে রে ভাই যেই নবীটা কিন্তু এই দুনিয়ার মুখে মরে নাই, যেই নবীটার এই দুনিয়াতে জানাজা হয় নাই, যেই নবীটা এই দুনিয়াতে তার কবর নাই, এমন একজন নবী কিন্তু আসমানে আছে। কথা কোন ঠিক কিনা? মেরাজের ওয়াজ করবনি শুনবেন তো? ওই নবীর সাথে আল্লাহ এই রাত্রিতে আমার নবীর সাক্ষাৎ করা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী জান্নাতে যাইতে চায়, প্রত্যেকটা জান্নাতের দরজার খালি টোকা দেয়। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যায় দেখে ওই নবীটা জান্নাতের ভিতর প্রবেশ করতে চায় কিন্তু জান্নাতের দরজা খোলা হয় না। আমার নবী কয় কারণটা কি? ওই নবী বলে হুজুর আমি যেই জান্নাতে প্রবেশ করতে চাই ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাত খোলা যাবে না। আমি বলি কেন? বলে এই জান্নাত রিজার্ভ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম কার জন্য? বলে এটা আখিরি জামানার নবীর জন্য, আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আসমান এবং জমিন বানাইছে কে? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت مرجع البصر هل ترى من فطر ثم مرجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। সাত আসমান জমিন বানাইছে কে? আমার মুরব্বী বাবারা একদিন আসমান এবং জমিনের মাঝে কথা হয়। আসমানে কয় জমিনে রে ও জমিন তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় না 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 হইতে পারে না, তোমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আসমান রে আমার আল্লাহ আমারে কম দেয় নাই, আমারও দাম আছে। আসমানে কয় জমিন রে তোর ভিতর কি দাম আছে রে? এইবার জমিন কয় তোমার ভিতর কি আছে? আসমান কয় আমার ভিতর কি আছে জানোসনি? আমার ভিতরে আমার আল্লাহ একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিছে সাজায়া। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জমিন কয় আসমান রে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ তোমারে সাজাইছে। আর আল্লাহ আমারে তো ঠকাই নাই, আমার আল্লাহ আমারেও ভালোবাসে। বলে কি ভালোবাসে? বলে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে রে আমার মধ্যে আমার আল্লাহ কত রঙ বেরঙের ফুল দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি দিছে? আসমান কয় রে আমার ভিতর তারকা দিছে আর তোর ভিতর ফুল দিছে, ফুল নিয়ে তুই বাহাদুরি করলি। আমার ভিতরে এমন একটা জিনিস আছে তোর ভিতর তা নাই। বলে কি আছে? বলে আমার ভিতর আল্লাহ এমন একটা ছন্দ দিছে, এমন একটা সূর্য দিছে যেই সূর্য দিয়া আমি তামাম দুনিয়ায় আলো দেই। জোরে কোন সুবহানাল্লাহ।
আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমানে কয় জমিনে রে আমার ভিতরে আল্লাহ সূর্য দিছে রে তোর ভিতর কি আছে জমিন কয় আসমান রে তোমার ভিতর আল্লাহ সূর্য দিছে আর আমার ভিতর কি আল্লাহ কম দিছে আমার আল্লাহ ঠকাই নাই আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে বলে কি দিছে বলে তাকায়া দেখো আমার আল্লাহ আমারে এত ভালোবাসে রে তামাম দুনিয়ার ভিতরে ঝিকিমিকি নদী দিছে এই নদীটা কোন জায়গায় যায় আর সমুদ্র কোন জায়গায় যায় আর এই নদীটা হইছে করতোয়া কোন জায়গায় এই নদীটার নাম ফুলঝড় এক একটা জায়গায় এক এক নাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান কয় আবার তুই একটা দিলি ঠিক আছে দাঁড়া এইবার দেখ তোর যাই বলে কিভাবে বলে আমার ভিতর এমন একজন নবী আছে যেই নবীটা তোর উপর ঘুরছে তোর উপর খাইছে তোর উপর ঘুমাইছে তোর উপর চলাফেরা করছে অথচ ওই নবীটার মরণ তোর কাছে হয় নাই ওই নবীটার জানাজা তোর কাছে হয় নাই ওই নবীটার কবর তোর কাছে নাই সরাসরি আমার কাছে জোরে কোন হ্যাঁ ওটা নিয়ে তুমি বাহাদুরি করতেছো জমিনে কয় আসমানে রে তোমার ভিতরে এমন একজন মানুষ আছে গো যার কবর আমার ভিতর নাই যার জানাজা আমার ভিতর হয় নাই যার কবর আমার ভিতর নাই তারে তুমি পাইয়া মনে করো তুমি ধন্য হইছো কিন্তু আমার আল্লাহ ঠকাই নাই আমার আল্লাহ আমারে ভালোবাসে বলে কি আছে তোর ভিতরে এইবার জমিনে কয় আসমান রে তুমি যারে পাইয়া বাহাদুরি করো আমার ভিতর কি আছে জানুনি বলে কি আছে বলে আমার ভিতর আমার আল্লাহ এমন একজন নবী দিছে গো ওই নবী যদি না হইতো ওই নবী যদি না হইতো তোমার ভিতর যেই নবী গেছে ওই নবী হতো না আমার ভিতরে যেই নবী আছে রে ওই নবী যদি না হইতো তুমি আসমান হইতা না জোরে কন্যা সুবহানাল্লাহ গভীর রাত নবীর প্রেমিকদের ভরা আল্লাহু আকবার কোন কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর প্রেম যার ভিতর আছে আল্লাহ রাসূলকে যে ব্যক্তিটা মনের থেকে ভালোবাসে তারা ঘরের ভিতর ঘুমিয়ে ঘরে থাকতে পারবে না পাগলের মতো ছুটে আসবে কতক্ষণ ঠিক কিনা আমি নবীর পাগলদেরকে নিয়ে গভীর রাত্রে আমরা নবীকে একটু খুশি করবো একসাথে আমরা টান দেই ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন প্রেম তো টান দেন কি যুবক বাইরে পারো না এগুলো তো পারবে না মোবাইলে আপডেট যা আসে খালি আর কি একটা গান বেরিলে এই গানের তেন হবে না বলা হারায় আসলে নাই একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো
প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খুদার নূরে ফাগর জালে তো মুসা জালে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহু আকবার কোন আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমার বাড়ি এইবার কথাটা সংক্ষিপ্ত করে এই রাত্রির ঘটনাটা ভালো করে শুনে নাও আমার নবীরে নিয়ে যখন রওনা দিছে রে ভাই যাইতে যাইতে এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াইছে আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল দাঁড়ায়া যাও জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো কিছুই বুঝলাম না যেই জায়গাটায় আপনি নবী দাঁড়াইলেন নবী গো এই জায়গাটায় বেশ আমার গ্রাম পাওয়া যায় কারণটা কি আমার নবী কয় জিবরাইল এই জায়গাটায় কবর আছে আল্লাহু আকবার কোন কি আছে জোরে কোন কবর এই যার মা নাই বাপ নাই আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও তোমার বাপের জমি তুমি আবাদ করে খাইতেছো তোমার বাপের লাগানো আম গাছের আম খাইতেছো তোমার বাপের দেওয়া বাড়িতে তুমি ঘুমাইতেছো ওই বাবার জন্য দোয়া করার দরকার আছে না একসাথে বলেন আছে না আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল এই গ্রাম কোথা থেকে আসে জানোনি জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় জিবরাইল কয় হুজুর আমি তো জানি না আমার নবী কয় জিবরাইল এটা কবরের ভিতর থেকে আসে এইবার জিবরাইল কয় হুজুর এটা আবার কার কবর এই কবরের ভিতর থেকে এত সুন্দর গ্রাম পাওয়া যায় আমার নবী কয় জিবরাইল রে একটা কবর না রে জিবরাইল এইখানে একটা কবর আছে কিন্তু কবরের ভিতরে একটা নয় দুইটা নয় চারটা লাশ আছে জিবরাইল কয় হুজুর একটা কবর চারটা লাশ হুজুর তাইলে তো এটা ঘন কবর আমার নবী কয় জিবরাইল রে এইটা তো ঘন কবর জিবরাইল কয় হুজুর এত সুন্দর গ্রাম পাওয়া যায় এই ঘন কবরের ভিতর কার কার লাশ আছে আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল এই কবরের ভিতরে একটা জনম দুখুনি মা আছে আর তিনটা সন্তান লইয়া ওই জনম দুখুনি মা একই কবরে কোন কবরের ভিতরে ঘুমাইছে আল্লাহু আকবার কোন আর কারে ডাকে মাগো মা বলিরা যে আমাইছে বেগাল জনমেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা মাই যে আমাইছে বেগাল জনমেলা গিয়া আর কারে ডাকিব আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল এই কবরের ভিতর জনম দুঃখী একটা মা আছে তিনটা সন্তান নিয়ে মা কবরে ঘুমাইছে জিবরাইল কয় হুজুর ওর ঠিকানা জানতে চাই এই জনম দুঃখী মায়ের ঠিকানা জানতে চাই আমার নবী কয় জিবরাইল এই মায়েরটার নাম হচ্ছে মা সীতা কি নাম মা সীতা আরে মা সীতা কি করছে রে আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা তোমরা এই অবস্থা কোথায় পাইবা মিরাজের ঘটনা তাফসিরে নঈমের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহর তাফসির কিসের তাফসির বিসমিল্লাহর তাফসির তাফসিরে নঈমের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় মা সীতা গোপন
গোপনে গোপনে আল্লাহরে ডাকে রে ভাই, গোপনে আল্লাহরে বিশ্বাস করে, গোপনে আল্লাহরে ডাকে, গোপনে আল্লাহরে স্মরণ করে। এমন একদিন এই মা সীতা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মাথার ভিতরে চিরুনিটা ঢুকাইছে, মাথার ভিতরে চিরুনিটা ঢুকাইয়া যখন একটা টান মারছে, হাতের চিরুনিটা জমিনের মধ্যে পইরা গেছে। মা সীতার হাত থেকে যখন চিরুনিটা জমিনে পইরা যায় রে, আমার সাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা এইবার জনন্ত করিবা চিরুনিটা তুলতে যায় বলছে বিসমিল্লাহ। কি বলছে? একসাথে বলেন। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। তোমার আম গাছে তুমি পানি দিবা, সর্বপ্রথমে বলবা বিসমিল্লাহ। তোমার আম গাছের পরিচর্যা করবা, সর্বপ্রথমে বলবা বিসমিল্লাহ। আম গাছে ফসলের আম গাছে তুমি ওষুধ দিবা, বলবা বিসমিল্লাহ। তোমার আম গাছে আম পারবা, বলবা বিসমিল্লাহ। তোমার আম গাছে যদি আম পারা হয় বলবা বিসমিল্লাহ। কামলা নিবা তারা বলবা তুমি আম ছিড়বা তবুও বলবা বিসমিল্লাহ। আরে এই বিসমিল্লাহ যদি পারা হয়, তোমার আম যদি হয় 10 মণ, আমি বইলা দিলাম এই বিসমিল্লাহর আমল করলে তোমার আম হইব 50 মণ। দিবে কে? আমার নবী বলছে সহিহ নির্বাচিত হাদিস, আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতরে বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতরে বরকত নাই। আমার চাপাই নবাবগঞ্জ জেলার মা বোনেরা রে, তোমাদের একটা আমল দেয়া যায় মা, বিসমিল্লাহর আমলটা তোমরা শুইনা নাও, বিসমিল্লাহর আমলটা তোমরা কইরো। বাড়ির ভিতর যখন রান্না করবা, চুলার ভিতর আগুন দেওয়ার সময় বলবা বিসমিল্লাহ। তুমি যখন চাউলটা নিবা বলবা বিসমিল্লাহ, আর যখন রান্না করবা বলবা বিসমিল্লাহ। এই বাটটা যখন রান্না করে বাটটা যখন বাড়বা, এই বাটটা বাড়তে গিয়ে বলবা বিসমিল্লাহ। 4 জনের ভাত রান্না করবা রে মা, এই আমলটা যদি কইরা কাজ করতে পারো রে মা, তোমার বাড়িতে যদি 4 জন মেহমান আসে, 4 জনের খাবার 8 জন খাইবা, কমতি হইব না, বরকত দিবে কে? একসাথে বলেন আমার আল্লাহ বরকত দিব রে। আমার নবাবগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, এইবার আমার নবী কয় জিবরাইল রে, মা সীতা যখন চিরুনিটা তুলতে গেছে গো, বিসমিল্লাহর আওয়াজটা জোরে মুখ দিয়ে বের হয়ে গেছে। মা সীতার বড় বোন ছিল পাশে, মা সীতার বড় বোন বলতেছে আপা তুই কি বলি? হ্যাঁ তোরে তো কোনোদিন এটা কথা শুনিনি, এখন কি বলি? আমি তো বলছি বিসমিল্লাহ। কি বলছি? একসাথে বল। সহজ সরল মানুষ, সহজ সরল। এই আমলটা আপনারা করেন ভাই, আমি বলে দিচ্ছি এই আমলটা যদি করতে পারেন, কিতাবের ভিতর আসছে 4 রঙের পানি পান করায় আমার আল্লাহ জান্নাতে দিব। বন্ধুরা রে, আমার তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহ তাফসীর ভালো করে শুনে নাও। আমার নবী কয় মা সীতা এই সুরনিটা তুলতে যায় বলছে বিসমিল্লাহ। এইবার মা সীতার বড় বোন বলে আপারে তুই কি কইলি? কয় আমি কি কইছি জানো শুনি, যা কইছি এতদিন গোপনে তা হয়ে গেছে আজকে প্রকাশ্যে। সুবহানাল্লাহ। এতদিন পড়ছি গোপনে, এখন হইছে কি প্রকাশ্যে। মা সীতার বড় বোন বলে মা সীতা রে, মানে কি বলতে চাও? বলে আমি ওই মালিকের নাম নিছি, ওই মালিকের নাম নিয়ে শুরু করছি। এইবার বড় বোনটা বলে মা সীতা রে, তুমি কি আমার আব্বারে খোদা হিসেবে মানো না? আমার বাবারে কি তুমি খোদা হিসেবে মানো না? কয় না 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 না, আমি খোদা হিসেবে আমার বাপরে মানি না, আমি জানে খোদা হিসেবে মানি রে আব্বা। সে আমারে বানাইছে, তোমারে বানাইছে, আমার বাপরেও বানাইছে। এমন সময় ফিরাউন ঘরের ভিতরে ঢুকতেছে রে ভাই, গেটের সামনে যখন দাঁড়াইছে ফিরাউন লক্ষ্য করে দেখে 2টা বোন ঝগড়া করতেছে। ফিরাউন কয় মেয়েরা রে, তোমরা কেন ঝগড়া করো বুঝে আসে না? মা সীতার বড় বোন বলে আব্বা কই গেছিলা? বলে আমি তো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দাওয়াত দিলাম। বলে কিসের দাওয়াত? বলে আমারে খোদা হিসেবে মানতে হইব। মা সীতার বড় বোন বলে আব্বা সারা গ্রামে তুমি ঘুরে ঘুরে দাওয়াত দাও, তোমারে খোদা হিসেবে মানতে হইব, অথচ ঘরের খবর রাখলা না, তোমার ঘরকে তুমি ঠিক করলা না। ও বাবা তোমার ঘরের ভিতর কি ঘটনা ঘটে গেছে জানোনি? ফিরাউন কয় কি হয়েছে? মা সীতার বড় বোন বলে আব্বা গো, তোমার ঘরের ভিতর যা ঘটে গেছে গ্রামবাসী যদি জানতে পারে রে আব্বা, তোমারে খোদা
তো দূরের কথা গাদা হিসেবেও মানবে না। কি কথা বুঝতেছেন নি? খোদা তো দূরের কথা গাদা হিসেবেও মানবে না। ফিরআউনকে কি হয়েছে? তোমার এই যে মাসিটা কি করছে? কি জিগাও তারে কি হয়েছে? খোদা হিসেবে মানি স্বয়ং আল্লাহর। জোরে কোন কে? আল্লাহ। আবার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এইবারে ফিরআউন কয় মাসিতা রে, এখনো সময় আছে রে মা, আমারে তুমি খোদা হিসেবে মাইনে নাও, নইলে কিন্তু শাস্তি দেব। আব্বা শাস্তি যত দিতে পারে দাও, জীবন দিতে পারবো, তবে তোমারে খোদা হিসেবে মানতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফিরআউন কয় কোথায় রইলি সৈন্যরা রে, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না, এই মুহূর্তে শাস্তি দিতে হইব। একটা ঘোড়া বানাও। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, বিসমিল্লাহ তাফসীর তাফসীরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। বাংলাটি কোনো কথা বলতেছি না, ভালো করে শুনে নাও। এইবার ফিরআউন কয় একটা ঘোড়া বানা রে, ঘোড়ার পেটটা রাখবি খোলা, কারণ তামা দিয়ে একটা ঘোড়া বানানো হয়, ওই ঘোড়ার পেটটা রাখা হয় খোলা, ওর ভিতর দিয়ে মানুষ ঢুকানো যাইব, ভিতরে দেয় তেল, পিছে দেয় আগুন জ্বালাইয়া। এইবারে ফিরআউন ছিল চালাক রে ভাই, যায়া কয় মাসিতা রে, তুমি কি আমারে খোদা হিসেবে মানবা? কয় না না। বলে না মানলে কিন্তু তোমার বড় সন্তানটাকে আমি পুরাইয়া দিব। জনম দুকুলি মা কান্দে রে, কয় আব্বা রে, ও বাবা গো, আমার সন্তানটারে তুমি পুরাইও না, মারতে যদি হয় আমি জনম দুকুনি মায়ের মারো, আমার সন্তানটারে মাইরো না। সন্তানের ডাক যদি শুনতে মন চায়, এখনো সময় আছে, আমারে খোদা হিসেবে মানো ও মা, তা না হইলে কিন্তু সন্তানটা বাজবে না। এইবার মাসি তাকায় আব্বা গো, আমি সন্তান হারাইতে পারবো, কিন্তু ঈমান হারাইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিরআউন 3 নম্বর সন্তানটারেও যখন ঢুকায় দিছে, 3 নম্বর সন্তানটা মা কয়েকটা চিৎকার দিছে, আল্লাহু আকবার কোন। আরে 3 নম্বরে সন্তান পুরাইয়া ফিরআউন কয় মারে, 3টা সন্তান পুরাইলাম, এখন কি তুমি আর বাঁচতে ইচ্ছা হয় না? এইবার যদি বাঁচতে হয় আমারে খোদা হিসেবে মাইনা নাও, নইলে কিন্তু এই 3টা সন্তান পড়ার পরে তোমার সিরিয়াল। এইবার মাসি তা কান্দে আর কয় আব্বা গো, 3টা সন্তান আমি জনম দুকুলি মায়ের সামনে পুরাইছি, আমি জনম দুকুলি মায়ের কলিজাটা বাগ বাগ হয়ে গেছে। আব্বা গো, ওই সন্তানগুলোকে পুরাইছো, আমি জনম দুকুলি মায়ের কলিজা কি আর ঠিক আছে? বলে আমারে তুমি পুরাইতে পারো। এইবার সবাই ডাইকে বলে আমার মাসি তারে পুরাইয়া দাও। মাসি তা কয় আব্বা গো, আমারে যেহেতু পুরাইবা, ও বাবা, আমার বড় বোনের প্রতি তোমার যেমন হক আছে রে আব্বা, আমার বোনের যেমন তোমার প্রতি হক আছে, আমারও তো আছে। বলে হ্যাঁ আছে। বলে আমি তোমার কাছে একটা দাবি করতে চাই, আমি তোমার কাছে একটা ওসিয়ত করব। ফিরআউন কয় কিসের ওসিয়ত? এইবার মাসি তা কয় আব্বা রে, কথা দাও, আমার কথার আগে বানি। ফিরআউন কয় মা রে, তুমি যদি বাঁচতে চাও আমি তোমারে বাঁচতে দেব না, যদি বাঁচতে হয় আমারে খোদা হিসেবে মানতে হইব, নইলে তোমারে বাঁচতে দেব না। এইটা বাদ দিয়ে তুমি যা চাইবে